তো আমি তাকে কত দিব? 1 2 3,000 টাকা দিয়ে দিই। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি কথা বলা যাবে? জি বলেন। ওই কি যেন বলে, ওই হেল্পার আপনাকে কি বললো? আপনি কোথায় যাবেন? আমি ভাইয়া আমার বাটাতে যেতে চাইছি, এখন আমি বলছি কি ভাইয়া আমার এই বাটাতে নিয়ে যান, আমার তো কাছে তো টাকা নাই। তো হ্যাঁ। উনি বললো কি যে না না আমার চেকপোস্টের গাড়ি এটাতে নেওয়া যাবে না, আপনি অন্য গাড়িতে যাবেন। অন্য গাড়িতে যেতে বলছে? জি ও, তো পরে আপনি বলছেন যে আপনার কাছে টাকা নেই, তাই বলছেন? এই জন্য উনি আপনাকে নেয় নাই? হ্যাঁ। এটা খুবই একটা খারাপ কাজ করছে, কারণ কারো কাছে যদি টাকা যদি না থাকে তাকে অবশ্যই নেওয়া উচিত। তো আপনি কোথায় গিয়েছিলেন আর কোথায় যাবেন? বাড্ডায় কেন যাবেন? বাড্ডায় কে থাকে? বাড্ডা আমার আপু থাকে আর বোনের জামাই থাকে। হ্যাঁ। আমি গেছিলাম মোহাম্মদপুর। মোহাম্মদপুর কেন? একটা গার্মেন্টস ইন্টারভিউ দিতে। ইন্টারভিউ দিতে? জি। ও, চাকরি করেন? চাকরি করি না, ঢাকা শহর নতুন আসছি। ও, পরে গেছি ইন্টারভিউ দিতে, পরে এখন আসলাম। আমার কাছে টাকা নাই তো এই জন্য আমি যাইতে পারি। ও আচ্ছা। তো এখন আপনি বাড্ডা যাবেন কিভাবে তাহলে? এখানে তো গাড়িও নাই, আর এখন তো রাতও হয়ে যাইতেছে। যাব গাড়িতেই, দেখি অন্য গাড়িতে জিজ্ঞাসা করে। ও, কেন আপনার আপু কোথায়? আপনার আপু চাকরি করে না? আমার আপু চাকরি করে অন্য অফিসে, এই মোহাম্মদপুরে আরেকটা অফিস চাকরি করে, 100 টাকা দিয়েছিল, ওই সেটা দিয়ে চলে যাই। আমি এটা তো লাঞ্চ করছিলাম তো, এটা খাইয়া ফেলছি লাঞ্চে, আর আমার কাছে আর টাকা নাই। ও, তো তাহলে তো আপনার তো যাওয়া তো অনেক কষ্টকর হয়ে যাবে। বাইকে যেতে পারবেন যদি আমি নিয়ে যাই? না না বাইকে উঠেন না? না, আমি এই বাইকে যাব। আচ্ছা, আপনি ভিডিও করলে কোনো সমস্যা আছে? দেখি আমি আপনার জন্য যদি কিছু করতে পারি। না সমস্যা নেই। সমস্যা নেই। তো আপনার সম্পর্কে একটু জিজ্ঞেস করি, কেন আপনি এই চাকরির জন্য কেন আসছেন? আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড দেশে থাকে, ও ভালো না, এজন্য আপুর সাথে ঢাকায় চাকরি দিতে আসছি। ও, এখন আপনি মানে আপনাদের আপুদের সাথেই থাকেন? জি। ও, কেমন ফ্ল্যাটে থাকেন? না ফ্ল্যাটে থাকে না, মানে যে 3 সিটে থাকি, 2টা বেড, বাড়িটা আছে, ও ফ্ল্যাটে থাকি। ও, তো আপনি তো একটা মহা বিপদে পড়ছেন। আর এইভাবে তো আসলে কি করতে পারি আপনার জন্য? আপনি কি চাইতে? আপনাকে কোনো হেল্প করলে কি নিবেন আপনি? না না হেল্প নিব না। তো আপনি এখন এই রাতে আপনি হেল্প নিবেন না, তো আপনি বাড়িটা যাবেন কিভাবে? দেখি কোনো বাস পাই কিনা। তো বাসওয়ালাকে যেহেতু বলা, আর আমিও তো আপনার ভাইয়ের মতো নেই, তো আমি যদি আপনাকে কোনো হেল্প করি তাহলে কোনো সমস্যা আছে? না তারপরে আপনার কাছে কি সত্যি টাকা নেই? না। এরকম মানুষও আছে যে এখনো টাকা থাকে না, আসলে এটা খুবই দুঃখজনক। তো আমি ভিডিওটা করছি, এটা আসলে আমি অনলাইনে শেয়ার করব, বুঝছেন? আপনার তো যেহেতু ফেস দেখা যাচ্ছে না, আপনার তো কোনো আপত্তি নেই? আপত্তি আছে? আচ্ছা সমস্যা নাই। আচ্ছা, ওকে, ফাইন। তো আমি যদি আপনাকে যদি কিছু টাকা দেই, আপনি কি নিবেন? কারণ আমি আপনার ভাই হিসেবে দিব, যেহেতু আপনি বিপদে পড়ছেন। না না আমার লাগবে না। তো আপনি লাগবে না বললেন, আপনি তাহলে যাবেন কিভাবে? আর এমনিতেই আপনি মানে টাকা পয়সা বাসায় আছে তো? মানে আমি তো নতুন আসছি, মানে ঢাকা শহর, টাকা এরকম আমার কাছে নাই, কিন্তু সমস্যা নাই, যেহেতু চাকরি নিছি, হ্যাঁ। সমস্যা হবে না। ও, মানে কয়েকদিন সমস্যা হবে, পরে কয়দিন সমস্যা হবে? কিছুদিন সমস্যা হবে তো। আমি ও, নতুন আসছি, আমি তো ঢাকা শহর চিনি না এরকম, তা টাকা আপনি ঢাকা পয়সা। শহর চিনেন না, তাহলে আপনার আপু আপনাকে এভাবে কেন ছাড়লো? আপনি তো এখন তো রাস্তা ভুলে তো উল্টা পথে যাচ্ছেন। আপনি বাড্ডা গেলে তো আপনাকে রোডের ওই পারে যেতে হবে, আর আপনার কাছে টাকাও নেই, আপনি তো এখন যেতেও পারবেন না। আমি দেখি যা তো। আচ্ছা, আমি আপনার ভাই হিসেবে আমি আমার একটু তাড়া আছে, আমি একটা শর্টকাটে আমি আপনাকে একটা হেল্প করি, আপনি সুন্দর মতো নিয়ে যান নাকি? না লাগবে না।
দেখুন লাগবে না, আপনি বলতেছেন আপনি একটা মেয়ে মানুষ, এখন এত রাত্রে আপনি যাবেন কিভাবে? এটা তো খুব রিস্কের ব্যাপার। আমি বলতেছি রাখেন, ওকে? আপনার পার্সে কি সত্যি টাকা নেই? না। আমি কি চেক করতে পারি এটা? হ্যাঁ, করতে পারেন। হায় আল্লাহ, এখনো মানুষ এরকম আছে যে যাদের কাছে টাকাই থাকে না। হ্যাঁ, দেখি আপনার পার্সটা। আপনার পার্সে তো দেখি সব ফাঁকা, কোনো টাকা নেই তার কাছে। ও মাই গড, আসলে সত্যি আসলে একটা দুঃখজনক একটা বিষয়। দেখুন, আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি, হ্যাঁ? আপনি ওই পারে গিয়ে গাড়িতে চড়ে চলে যাবেন, ওকে? ঠিক আছে? আপনি দয়া করে এদিক ওদিক তাকাবেন না, আপনি একটু সামনে যান, আমি আপনাকে দিয়ে দিচ্ছি, যান। আপনি এখানে ব্যাগ খুলবেন না। তো আমি তাকে কত দিব? 1, 2, 3,000 টাকা দিয়ে দিই। 3,000 টাকা তাকে দিয়ে দিই, কারণ যেহেতু বেচারি যেহেতু বিপদে পড়েছে, তো তার আসলে একটা, আল্লাহ কাকে কোন সময় বিপদে ফালায় আসলে বলা যায় না। আপনি, আপু, আপনি এই পার্সে টাকা আছে, আপনি নির্দ্বিধায় আপনি রোডের ওই পারে গিয়ে আপনি একটা বাস ধরে চলে যান, দয়া করে আপনি চলে যান, ওকে? আল্লাহ হাফেজ। আপনি রোডের ওই পারে যান, ওই যে সামনে কাটা আছে। আপনি তো বাইকে বসতে পারেন না, নইলে আমি বাইকে নিয়ে যাইতাম আপনাকে। আপনি রোডের ওই পারে গেলে বাস পাবেন, আলিফ অথবা বৈশাখে, ওকে? আচ্ছা। ওকে, আপনি টাকা, টাকা আছে ব্যাগে, নির্দ্বিধায় যান। এই ভাইয়া, এই। ও মাই গড, কাকে বলে? আবার ডাকতেছে কেন? ও মাই গড, সে এই পাশে আছে। দাঁড়ান, আপনি এত টাকা আমার লাগবে না, আপনি কেন দিবেন? আচ্ছা, এই টাকাটা আপনি রাখেন, এটা আপনার কাজে